ধরুন একটি লম্বা পাহাড়ের নিচে আপনি দাঁড়িয়ে আছেন। এখানে ছোট বড় অনেকগুলো পাথর আছে। আপনাকে কাজ দেওয়া হলো এখান থেকে সবগুলো পাথরকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দিতে হবে। আপনি কি করবেন? সবগুলো পাথর একসাথে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে চাবেন? প্রশ্নটা শুনে আপনি মনে মনে হয়তো চিন্তা করতে পারেন আমি কি বোকা নাকি। কিন্তু একবার আপনি আপনার জীবনের দিকে তাকান তো। আপনি আপনার বাস্তব জীবনে কি করছেন? মানুষ হিসেবে আমাদের সবার জীবনেই কম বেশি সমস্যা আছে, ছোট বড় অনেক সমস্যা নিয়ে আমাদের জীবন। কিন্তু আমরা আমাদের জীবনে সব সমস্যাকে একসাথে সমাধান করতে যাই, যার ফলে হয় কি কোনো সমস্যার সমাধান করা হয় না, আমরা এক জায়গায় স্টাক হয়ে থাকি, জীবন আর কোনোভাবেই আগায় না। এই আমার কথাটাই ধরুন, এই আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব অনেক দিন থেকেই ভাবছিলাম। যখন থেকেই চিন্তা করতাম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, তখনই আমার মাথার মধ্যে চলে আসতো, আরে আমার তো মাইক কিনতে হবে, ভালো একটা ক্যামেরা নিতে হবে, আমার তো ভালো লাইটিং লাগবে, আমার তো ভালো স্টুডিও সেট আপ করতে হবে। এভাবে প্রত্যেকবার যখনই আমি চিন্তা করতাম যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, তখন এই চিন্তাগুলো মাথায় আসতো এবং আমি সবগুলো নিয়ে একসাথে চিন্তা করতাম। চিন্তা করতে গিয়ে দেখা যেত যে আমার কন্টেন্ট ক্রিয়েশন আর শুরুই করা হতো না। এভাবে অনেক সময় আমার নষ্ট হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এরপর আমি যখন বুঝতে পারলাম যে আসলে এইভাবে সবকিছু যদি আমি একসাথে সলভ করতে যাই, তাহলে মূল কাজটা আমার কখনো করাই হবে না। তো তারপর আমি আস্তে আস্তে একদম মেইন যেই ২-৩টা জিনিস, মিনিমাম যেই জিনিসগুলো সলভ করে আমার কাজটা শুরু করা যাবে, আমি সেটাই ট্রাই করলাম। একটা ক্যামেরা নিয়ে নিলাম। তারপর কিভাবে ক্যামেরার সামনে কথা বলা যায়, নিজেকে একটু প্রিপারেশন নিলাম, একটু প্রিপেয়ার করলাম। তো আমি আগে কখনো ক্যামেরায় কথা বলিনি, নিজেকে একটু প্রিপেয়ার করে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিলাম। সো শুরুতে যে গল্পটা বলছিলাম, আমাদের জীবনের প্রতিটা সমস্যা আসলে এক একটা পাথর, আর সেগুলোর ভার একসাথে তোলা মানে নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া। একটা করে কাজ ধরুন, আজ শুধু একটা সমস্যার দিকে ফোকাস করুন। ধরুন আপনি সকালে দেরি করে ঘুম থেকে উঠেন, শুরুতে শুধু এই সমস্যাটাই ঠিক করুন। এরপর ধীরে ধীরে আপনার কাজের ডিসিপ্লিন, আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটা একটা করে গুছিয়ে নিন। আরেকটা জিনিস মনে রাখবেন, কনসিস্টেন্সি সলভস কনফিউশন। এভাবে কন্টিনিউয়াসলি একটা একটা প্রবলেম সলভ করে দেখেন, সময় পর দেখবেন যে আপনি অনেক কিছু করে ফেলেছেন, অনেকটুকু পথ এগিয়ে গিয়েছেন। সো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে আমি বেসিক্যালি মাইন্ডসেট, প্রোডাক্টিভিটি, বিজনেস এইসব বিষয় নিয়ে কথা বলি। ইন ফিউচারে বলবো আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।